সুনিতা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান, খাগড়া, বহরমপুর এবং লালবাগ, মুর্শিদাবাদ। বুধবার সন্ধ্যায় বহরমপুর রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতু থেকে ভাগীরথী নদীতে ঝাঁপ মেরে আত্মহত্যার চেষ্টা করল এক কিশোরী। নদীর পাড়ে বসে থাকা গান্ধী কলোনির স্থানীয় কিছু ব্যক্তি দেখতে পেয়ে নদীতে ঝাঁপ মারে এবং কিশোরীকে বাঁচায়। পাশাপাশি খবর দেওয়া হয় বহরমপুর থানায় এবং ওই কিশোরীর পরিবারকে। খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ সেখানে পৌঁছায়। তড়িঘড়ি সেখান থেকে উদ্ধার করে কিশোরীকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। তবে কী কারণে এমন কাণ্ড তা এখনো স্পষ্ট নয়। সূত্রের খবর, পারিবারিক অশান্তির কারণে আত্মহত্যার চেষ্টা ওই কিশোরীর। দিদি ইট দিয়েছিস? এই রাজকুমার, তুই ধন্না তলায়। আরে মুখটা ছাড়েন, মুখটা ছাড়েন, মুখটা ছাড়েন। ছেড়ে গেছে। আবার দেখো বাত লাগে যাবে। কিছু লাগবে না। এই আধ ঘন্টা 30-35 মিনিট আগে একটা মেয়ে ওই ব্রিজের তলা দিয়ে ভেসে ভেসে চলে আসছে, বাচ্চা মেয়ে। আর বাঁচাও বাঁচাও একটা সাউন্ড শোনা যাচ্ছে। তো আমাদের এই গান্ধী কলোনির এখানকার ছেলেরা এখানে সব বসে আগুন সেকছিল, ছেলে মেয়ে সবাই ছিল এখানে। ওরা সব একত্রিত হয়ে এখানে বিকাল সন্ধ্যাবেলায় সবাই বসে। ওরা ওই আওয়াজটা শুনতে পায়। তো তখন সঙ্গে সঙ্গে আমাদের এই যে বাবন আছে, বাবন অধিকারী, এ অ্যাকচুয়ালি ডুবুরি আমাদের গান্ধী কলোনির প্রচুর মানুষের জীবনও বাঁচিয়েছে। ও সঙ্গে সঙ্গে এমন জায়গায় মানে ভেসে আসছে, সেখানে নৌকা ছাড়া কোনো কিছুর ব্যবস্থা নাই যাবার, কিন্তু ও নিজের সাঁতরে গিয়ে মেয়েটাকে উদ্ধার করে নিয়ে এসে এই বাড়িটাতে রেখে মহিলারা বাচ্চারা ড্রেস ফ্রেস চেঞ্জ করে ওকে ড্রেস ফ্রেস দেয় এবং কাঁথা কম্বল দিয়ে ওকে জড়িয়ে এখন রেখেছে এবং রুম হিটার লাগিয়ে ওর শরীরটাকে গরম করছে। ওর বাড়িতে খবর দেওয়া হয়েছে। বাচ্চা মেয়ে, আমার তো মনে হলো 15 খুব জোর 15 বছর কি 16 বছর বয়স হবে। বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে। কারণটা এখনো মেয়েটি বলছে না। এখন বাড়ির লোক না আসলে আমরা বুঝতে পারবো না কারণটা কি। তবে আমি সত্যি কথা, আমি এই এলাকার কাউন্সিলর হিসাবে বাহবা জানাই এই এলাকার মা বোনেদের এবং বিশেষ করে আমাদের এই ছেলেগুলো, আর সর্বোপরি বাবন এবং তার টিম আছে এখানে একটা, এদেরকে আমি ধন্যবাদ জানাই যে ওরা মোটামুটি আমার জ্ঞান তো 70 থেকে 80 জনের প্রাণ নিরীহভাবে বাঁচিয়েছে। বৃদ্ধা থেকে বালক বালিকা পর্যন্ত ওরা বাঁচিয়েছে। এবার ও একটু কিছু বলতে পারে যদি ও আরো কিছু ছিল, আমি তো সে সময় ছিলাম না। ও ছিল নিজে ঝাঁপিয়ে পড়ে ও জলে, এই ঠান্ডার মধ্যে জলে গঙ্গায় স্রোতের বিপরীতে সাঁতরে গিয়ে ওকে রেস্কিউ করে বাচ্চাটাকে উদ্ধার করে নিয়ে আছে। এখনো পুলিশ এসছেন, ওনারা দেখা যাক, ওনার বাড়ির লোক আসলে এবার কি ব্যবস্থা নেওয়া হবে দেখি আমরা সবাই মিলে। নমস্কার, আমার নাম বাবন অধিকারী। আমরা এখানেই থাকি, গান্ধী কলোনিতে আমার বাড়ি। তো গঙ্গা দিয়ে ভাসতে ভাসতে আসছে ওই মেয়েটা, আর শুধু বলছে বাঁচাও বাঁচাও। হ্যাঁ, দিয়ে আমি তো অতটা খেয়াল করিনি। এখানকার সব মেয়ে ছেলে, হ্যাঁ ছেলের সবাই বলছে বাবন বাঁচা, বাবন বাঁচা বললো। তারপরে আমি ঝাঁপিয়ে পড়লাম জলে, দিয়ে ওই ঘাটে সাঁতরিয়ে গিয়ে ধরে নিয়ে আসলাম। হ্যাঁ, ঠান্ডা তো আছে। এই যে আপনার সঙ্গে কথা বলছি, এখনই তো কাঁপছি আমি, এতটা ঠান্ডা। না, ওটা তো বলতে পারবো না। যত সম্ভব হ্যাঁ, যে বাচ্চা মেয়ে এখন কোনো রকম ব্যাপার কিছু হয়েছে, নাহলে তো শুধু শুধু ঝাঁপ মারো না। আর বাড়ির লোককেও ফোন করা হয়েছে। বাড়িটা সঠিক বলতে পারবো না, মেয়ে ছেলে ওরাই বলতে পারবে, এখন জিজ্ঞেস করেছে ওরা। কারণ আমি শুধু ধরে দিয়েছি এইটুকুনি, তারপরে ওনারা সব কিছু করেছে। আর আমাদের ডনুদা যেটা বললো ওইগুলো সব বাস্তব কথা, একবারে সেইভাবেই। ওয়েস্টার্ন আউটফিট, ফ্যান্সি চুড়িদার, শাড়িতে রকমারি রঙের সমাহার, ফ্যাশনে এসেছে আজ নতুন সুনিতা, সুনিতা তোমার আমার, আজ পুজোর হাওয়া, নতুন চাওয়া পোশাকের আমি সুনিতা মন ছুঁয়ে যায়। সুনিতা, সুনিতা, সুনিতা সবার। সুনিতা 309 নেতাজি রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।